আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমি আব্দুল্লাহ এনায়েত তোমাদের জন্য আরেকটি ভিডিও ক্লাস নিয়ে আসছি। সো আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে প্রিজম আলোর প্রতিসরণ। হ্যাঁ, তো এই চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট। তো এই চ্যাপ্টারে আজকে আমরা পড়বো হচ্ছে প্রিজমে আলোর প্রতিসরণ। তো সবার আগে প্রিজম কি সেটা আমরা জিনিসটা জানি, যে প্রিজম হচ্ছে দুটি সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসরণ মাধ্যমকে কি বলবো আমরা? প্রিজম বলবো। আমি দেখো একটা প্রিজম আঁকছি, এবিসি একটা প্রিজম। আমি যদি 3D ভিউতে দেখি প্রিজমকে আমি এইভাবে দেখবো। তো এটা আমি ড্র করেছি, এটা হচ্ছে আমাদের প্রিজম। ওকে, সো নাও এখন প্রিজমে কোনটা কি বলা হয় সেটা আমরা জেনে নিই। তার আগে দেখি প্রিজমে কি কি থাকে। প্রিজম হচ্ছে তোমার ছয়টি হচ্ছে আয়তক্ষেত্রিক তল থাকতে পারে। রেক্টাঙ্গুলার কি থাকবে বলো তো? প্রিজমের 6টি আয়তক্ষেত্রিক তল থাকবে। আয়তক্ষেত্রিক তল থাকবে 6টি। দ্যাট মিন্স হচ্ছে 6টি রেক্টাঙ্গুলার প্লেনস থাকবে। 2 নম্বর হতে পারে, অথবা কি থাকতে পারে যে তোমার তিনটি আয়তক্ষেত্রিক আর ও 2টি কি ত্রিভুজ আকৃতির তল থাকতে পারে। এভাবে একটা প্রিজম গঠিত হয়। সো এবিসি একটা প্রিজম, যেখানে হচ্ছে এ হচ্ছে প্রিজম কোণ বলা হয়, এটাকে বলা হয় প্রিজম কোণ। আর বিসি হচ্ছে প্রিজমের ভূমি। তো এটা হচ্ছে বিসি হচ্ছে প্রিজমের ভূমি। ওকে, আর এ হচ্ছে কি প্রিজম কোণ। এ হচ্ছে প্রিজম কোণ। ওকে, এখন হচ্ছে এটা আমরা 3D ভিউতে দেখব, যে 3D ভিউতে এটা দেখলে কেমন দেখা যায়। সো আমি যেটা করেছি, একটা 3D ভিউতে প্রিজম নিয়েছি। এখানে দেখো এ এ প্রাইম, বি পি প্রাইম, সি সি প্রাইম। হ্যাঁ, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এ এ প্রাইম, বি বি প্রাইম, এটা হচ্ছে প্রিজমের একটি প্রতিসরক, হ্যাঁ, সারফেস, রিফ্রাক্টিং সারফেস। এ এ প্রাইম, বি বি প্রাইম, এটা হচ্ছে একটা প্রতিসরক তল। আরেকটা তল আছে, সেটা কি দেখো, এ এ প্রাইম এবং হচ্ছে সি সি প্রাইম। এখানে প্রিজমের দুইটি কি আছে? প্রতিসরক কি আছে? পৃষ্ঠ আছে। দ্যাট মিন্স হচ্ছে রিফ্রাক্টিং সারফেস। সো তো আমরা দুইটা প্রিজমের দুইটি পৃষ্ঠ পেয়ে গেলাম। এখন এই দুইটা পৃষ্ঠ যেই প্রান্তে মিলিত হয় সেই প্রান্ত হচ্ছে এ এ প্রাইম। দেখো এই দুটো পৃষ্ঠ কিন্তু আমার এ এ প্রাইমে মিলিত হচ্ছে। সো এ প্রাইমকে বলা হচ্ছে প্রতিসারক প্রান্ত বা প্রান্ত রেখা ইংলিশে বলা হচ্ছে এডস। সো এ প্রাইম ইজ কল্ড রিফ্র্যাক্টিং এজ অর নরমালি শুধু এডস। ওকে, তো প্রতিসরক প্রান্ত রেখা আমরা পেলাম। এখন এই প্রতিসরক প্রান্তর সাথে দেখো দুইটা কি থাকে, এ বি সি এবং এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ কি দুইটা কি লম্ব থাকে। হ্যাঁ, এই দুটো লম্ব আছে। আর এই যে এ কোণ, এটাকে বলা হয় হচ্ছে প্রতিসরক কোণ। আর এই যে এ বি সি যা কিনা, এই যেখানে দেখি এ বি সি যা কিনা এই এ প্রাইমের সাথে লম্বভাবে থাকে, তাকে বলা হয় প্রধান ছেদ। সো এ বি সি ইজ কল্ড প্রিন্সিপাল সেকশন অর প্রধান ছেদ। ওকে, এ বি সি ইজ কল্ড প্রিন্সিপাল সেকশন অর প্রধান ছেদ। তো আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে মোটামুটি প্রিজমের সবকিছু। তো আমরা কি কি পেলাম আমরা আবার একটু রিভিউ করতেছি। সেটা হচ্ছে আমাদের এবিসি একটা প্রিজম, যে বিসি হচ্ছে প্রিজমের ভূমি। আর এটা যদি 3D তে দেখি ভূমিটা কি হবে, দেখো ভূমি তখন হচ্ছে বি বি প্রাইম সি সি প্রাইম। তখন ভূমিটা কি হবে, যে বি বি প্রাইম সি সি প্রাইম। এই যে নিচেটা তল দেখতে পাচ্ছি, এই তলটা হচ্ছে তখন প্রিজমের ভূমি হবে। আর এটার প্রিজম ভূমি কি বিসি। আর এই এ এ প্রাইম, বি বি প্রাইম এবং এ এ প্রাইম, সি সি প্রাইম, এই দুটো হচ্ছে প্রিজমের প্রতিসরক পৃষ্ঠ। আর এ এ প্রাইমকে আমরা কি বলবো? প্রতিসরক প্রান্ত রেখা। তো মোটামুটি প্রিজমের সবকিছু আমরা বুঝে ফেললাম। এবার হচ্ছে প্রিজমে যদি আমরা আলোর প্রতিসরণ ঘটাই তখন কি হয় সেটা নিয়ে আমরা অ্যানালিসিস করব। চলো তাহলে
তো আমরা হচ্ছে এই যে এবি হচ্ছে এবি কে আমাদের প্রিজমের কি একটা তল, সেই তলে হচ্ছে আমরা একটা আলো ফেলবো, আলো আপতিত করব একটা নির্দিষ্ট কোণে। এই তো এর আপতন কোণ নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে একটা অভিলম্ব ড্র করতে হবে, সেটা আমি করে ফেললাম। এই যে তো এটা হচ্ছে আমার কি আপতন কোণ, ধরি আই হচ্ছে আমার আপতন কোণ এবং পি কিউ হচ্ছে আমার কি বলতো আপতিত রশ্মি। আচ্ছা ভালো কথা, তো এই রশ্মিটা এদিকে এদিকে চলে যেত তাই না, যদি এই প্রিজম না থাকতো তাহলে এই রশ্মিটা কিন্তু এদিক দিয়ে চলে যেত, বাট প্রিজম থাকাতে দেখো এটা হচ্ছে হালকা মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম, তো হালকা থেকে যখন ঘন মাধ্যমে চলে যাবে তখন কিন্তু প্রিজম কি অবিলম্বের কাছে আসবে না দূরে চলে যাবে, হ্যাঁ কাছে আসবে। তো কাছে আসলে এটা ঠিক এই রেখা বরাবর চলে গেল, ধরো এই যে এই, ঠিক আছে। এখন যখন এখান থেকে যখন সে আবার হালকা মাধ্যমে চলে যাবে তখন কিন্তু আবার সে অবিলম্ব থেকে দূরে সরে যাবে নাকি কাছে আসবে, অবিলম্ব থেকে কি দূরে সরে যাবে। আচ্ছা ভালো কথা, সে এদিক দিয়ে চলে যেত কিন্তু সে এদিক দিয়ে যাবে না, সে অবিলম্ব থেকে অবিলম্বের কাছে যাবে না, দূরে সরে যাবে, কেন ঘন থেকে হালকা মাধ্যমে যাচ্ছে। সো আমরা এদিক দিয়ে এই যে হচ্ছে আমাদের কি প্রতিসরিত রশ্মি। আচ্ছা এই জিনিসটা একটু আমি হচ্ছে এইভাবে বুঝাতে পারি তোমাদেরকে, যে মনে রাখবে যেখানে মাধ্যম ঘনত্ব বেশি সেখানে হচ্ছে জ্যাম বেশি। আচ্ছা জ্যাম যদি বেশি হয় তাহলে তুমি কি দূরে সরে যেতে পারবে না কাছে থাকবে, অবশ্যই তুমি কাছে থাকবে। সো যেখানে জ্যাম বেশি সেখানে কি বলো, যেখানে ঘনত্ব বেশি সেখানে জ্যাম বেশি, আর জ্যাম যেখানে বেশি সেখানে আমি দূরে সরে যেতে পারবো না, সো কাছেই থাকতে হবে। সো যে আলোক রশ্মি যখন ঘন মাধ্যমে যাবে তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে না, বরং অবিলম্বের কাছাকাছি চলে আসবে। এবার নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ধরো এটা হচ্ছে আমার আর এস রেখা, এটা হচ্ছে আমাদের আর এস রেখা, আর তাহলে পি কিউ, আর আমি নাম দিয়ে দিচ্ছি ধরো এই অবিলম্ব হচ্ছে এন, আর এটা ধরো হচ্ছে ও, তাহলে এন কিউ ও, আর এটা ধরো হচ্ছে এন প্রাইম, ঠিক আছে। তো এবার নাম দিয়ে দিচ্ছি। আর এখন আমাদের দেখো আমরা কি পেলাম, পি কিউ আমাদের কি আপতিত রশ্মি, আর কিউ আর কি প্রতিসরিত রশ্মি, এখান থেকে আবার কিন্তু আর এস কি নির্গত রশ্মি। তো নামগুলো দিয়ে দিচ্ছি, কোনটা কি বলবো আমরা, পি কিউ হচ্ছে কি আপতিত রশ্মি, আপতিত রশ্মি, কিউ আর হচ্ছে প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত রশ্মি। ওকে, নাও লাস্ট ওয়ান RS, RS is the কি রিলিজিং রে, সো এটা হচ্ছে কি নির্গত রশ্মি, নির্গত রশ্মি। তো আমরা তিনটা রশ্মি পেয়ে গেলাম। এখন দেখি আমরা যে আমাদের সেই প্রথম আপতিত রশ্মি কতটুক সরে গেল। দেখো যদি এই প্রিজম কিছুই না থাকতো আমাদের এই PQ রেখা কিন্তু এই সোজা দিকে চলে যেত, এইভাবে চলে যেত, সেটা আমরা বলতে পারি ধরো PQ, আর এটা ধরো কিউ পি প্রাইম বলতে পারতাম আমরা। তো সে এই পথ দিয়ে চলে যেত যদি প্রিজম না থাকতো। এখন প্রিজম থাকাতে কি হয়েছে দেখো, এই রশ্মিটি কোন দিক দিয়ে গেছে, এই ডি আর এস দিয়ে গেছে, সে কতটুকু সরে গেল সেটা আমরা যদি বের করতে চাই তাহলে কিন্তু আমরা হচ্ছে এইভাবে এটা যদি পিছনে বাড়াই, এই দেখো, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে আমার রশ্মিটা যেখানে এদিক দিয়ে যাওয়ার কথা ছিল সেটা এখন এদিক দিয়ে না গিয়ে এইভাবে গিয়েছে। সো কতটুকু সরে গিয়েছে সেটা কিন্তু এই অ্যাঙ্গেল দিয়ে আমরা বের করতে পারবো। সো এই অ্যাঙ্গেলে আমরা বলবো হচ্ছে বিচ্যুতি কোণ, কেন যে আমাদের এই রশ্মিটি কতটুকু বিচ্যুত হয়ে গিয়েছে এই আমাদের আসল রেখা থেকে, সেটা দ্বারা আমরা এই কোণ দিয়ে বুঝতে পারবো। সো এই কোণকে আমরা বলতে পারি হচ্ছে পি প্রাইম টি, এটা হচ্ছে ধরো এস, ইকুয়াল টু হচ্ছে কি কোণ, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে বিচ্যুতি কোণ। ওকে, বিচ্যুতি কোণ, কেন এই কোণ আমরা বুঝতে পারবো হচ্ছে আমাদের যে মূল রেখাটি পি কিউ কত কোণে সরে গিয়েছে। তো সো পি প্রাইম টি এস হচ্ছে আমাদের কি বিচ্যুতি কোণ। আচ্ছা এখন এই বিচ্যুতি কোণের মান আমরা বের করতে যাচ্ছি, চলো আমরা বিচ্যুতি কোণের মান নির্ণয় করি। সো আমরা একটা ত্রিভুজ নিতে পারি, ত্রিভুজ, আমরা এই ত্রিভুজ কল্পনা করি, ত্রিভুজ টি কিউ আর। এই ত্রিভুজ আমরা কি লিখতে পারি, এই ত্রিভুজ আমরা লিখতে পারি হচ্ছে বহিস্থ কোণ, বহিস্থ কোণ পি প্রাইম টি এস, এটা আমাদের কি বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ সমান আমরা কি লিখতে পারবো,
যে অন্তস্থ বিপরীত অন্তস্থদ্বয়ের যোগফলের সমান। তো সেটা হচ্ছে টি কিউ আর প্লাস টি 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 আর কিউ। ওকে, সো এটা লিখতে পারবো। সো এখন যদি আমরা একটু নাম দিয়ে দেই, এটার নাম হচ্ছে আমরা কি ধরেছিলাম, এই বিচ্যুত কোণ ধরেছিলাম। আর টি আর টি কিউ আর কে আমরা কি লিখতে পারি, টি কিউ আর কে আমরা লিখতে পারি, এটা যদি আয়ন হয় তাহলে এটা কি, এটা পুরোটা কি আয়ন, তাই তো। এইটা এটার সাথে কি বিপ্রতীপ কোণ। সো এটা যদি আয়ন হয় এটা কি হবে আয়ন হবে। তো এটা আয়ন, বাট তোমরা দেখতে পাচ্ছ এইটা কিন্তু আমার হচ্ছে কি আরণ কোণ, এই এতটা হচ্ছে কি আরণ কোণ। আমি এটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের আরণ কোণ, এটা হচ্ছে R2 কোণ, আর এটা হচ্ছে আমাদের এই কোণটা হচ্ছে I2 কোণ। ঠিক আছে, সো আমরা কিন্তু এই আয়ন সমান সমান লিখতে পারি হচ্ছে কি এই পুরোটু। সো এই কোণটা কি হবে, টি কিউ আর, এই কোণটা হচ্ছে হবে আয়ন মাইনাস R1। সো সেটা তুমি লিখে দেই যে I1 মাইনাস R1। ওকে, এই কোণটা হচ্ছে। এখন একই ভাবে আমি যে এই কোণটা নির্ণয় করি সেটা হচ্ছে হবে যে I2 মাইনাস R2। ওকে, সো এখন হচ্ছে আমি যদি এই দুইটাকে একত্রে রাখি, আয়নকে একসাথে রাখি, I2 মাইনাস R1 প্লাস R2। তুমি এভাবে কোণ দিতে পারো, নাও দিতে পারো, কোণ দিতে পারো তোমার ইচ্ছা। সো আমি যদি কোণ না দিয়ে দেখি সেটা কিভাবে লেখা যায়, I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস I2। ওকে, সো আমি বিচ্যুত কোণ মান পেয়ে গেলাম যে I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস I2। ওকে, সো এবার হচ্ছে আমি চাচ্ছি এই যে প্রিজম কোণের সাথে এই আমার যে বিচ্যুত কোণ তার মধ্যে একটা রিলেশন বানানোর জন্য তাহলে আবার কি করতে হবে, তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই চতুর্ভুজে চলে যেতে হবে। যে চতুর্ভুজ আমি দেখতে পাচ্ছি, চতুর্ভুজ এ কিউ ও আর, এই চতুর্ভুজ আমি লিখতে পারি যে এ কোণ প্লাস, দেখো এ কোণ প্লাস কি, এ কোণ প্লাস কিউ কোণ প্লাস, দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই যে এটা কিন্তু আমাদের লম্ব, এটা কিন্তু আমাদের লম্ব, সো এটা হচ্ছে 90 ডিগ্রি। একই ভাবে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের হচ্ছে এই যে এ কিউ ও আর, হ্যাঁ এটা কিন্তু আমাদের কি একটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। সো আমরা লিখতে পারি হচ্ছে যে এ কোণ প্লাস কিউ কোণ প্লাস 90 প্লাস 90 সমান সমান হচ্ছে কি 360 ডিগ্রি। 90 কোণের জন্য দেখো এই ও কোণ হচ্ছে 90 ডিগ্রি, কারণ এই দুটো হচ্ছে পরস্পর লম্ব। একই ভাবে হচ্ছে এই যে কোণটা পুরোটু, এটা হচ্ছে আমার কি একটা 90 ডিগ্রি। সো আমরা এটাকে এইভাবে লিখতে পারি। সো এখন হচ্ছে আবার দেখো আমরা এই ট্রায়াঙ্গেল যদি চলে যাই, এই একটা ট্রায়াঙ্গেল আছে আমাদের, সেটা হচ্ছে ছোট একটা ট্রায়াঙ্গেল, সেটা হচ্ছে আমরা লিখতে পারি ট্রায়াঙ্গেল কিউ ও আর। এখানে আমরা কি লিখতে পারি, ট্রায়াঙ্গেল কিউ ও আর, এখানে আমরা লিখতে পারি হচ্ছে আমরা সেই ছোট্টবেলা পড়ে আসছি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত বলো, এক সমকোণ। সো এখানে আমরা লিখতে পারি হচ্ছে, এখানে আমরা লিখতে পারি হচ্ছে এই যে ও কোণ, এটা হচ্ছে ধরো এই কোণটা হচ্ছে আর কিউ ও। তো আমরা লিখতে পারি হচ্ছে আর কিউ ও প্লাস ও কোণ প্লাস ও হচ্ছে 90 ডিগ্রি, সো এটাকে আমরা 90 লিখতে পারি, 90 প্লাস এই যে কোণটা সেটা হচ্ছে তোমার কিউ আর ও, কিউ আর ও। সো এইটা পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। সো এখন যদি এই দুটো আমি সমাধান করি খুব ইজিলি আমি পেয়ে যাব হচ্ছে আমি যদি এগুলো মান লিখে দেই, কারণ এটা হচ্ছে কি, এটা হচ্ছে R1 প্লাস 90 প্লাস এই যে এটা হচ্ছে আমাদের 90 প্লাস R2 ইকুয়াল হচ্ছে 180। সো এটা যদি আমরা এই পাশে নিয়ে যাই আমরা কি লিখতে পারবো যে R1 প্লাস R2 হচ্ছে কত, 90। এই তো
সো r1 প্লাস r2 যদি 90 হয়, আমরা যদি এটা সলভ করি এখান থেকে, আমরা ইজিলি পেয়ে যাব a কোণ সমান সমান হচ্ছে r1 প্লাস r2। এই মানটা আমরা এখানে বসিয়ে দেই, তাহলে আমরা পেয়ে যাব যে বিচ্যুতি কোণ সমান সমান i1 প্লাস i2 মাইনাস a কোণ। তো আমরা পেয়ে গেলাম যে বিচ্যুতি কোণ সমান সমান হচ্ছে i1 প্লাস i2 মাইনাস a। তো আমরা সেই সম্পর্ক পেয়ে গেলাম। এখন হচ্ছে আরেকটা ঘটনা, সেটা কি দেখো, আমি যদি এটা নিচে থাক, এখন আমি যদি এই যে আমার যে আপতন কোণের মান, এটা যদি আমি আস্তে আস্তে বাড়াতে থাকি, তাহলে বিচ্যুতি কোণ মান কি হবে, আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে। তো এটা যদি আমি আরো বাড়াই, দেখো এটা যদি বাড়াই, আমি এরকম করে ফেলি, তাহলে আমার কি আপতন কোণ বেড়ে গেল। তো আপতন কোণ যতই বাড়াইতে থাকি, তখন দেখা যায় যে ল্যাবে তোমরা দেখতে পারবে যে এই বিচ্যুতি কোণের মান আস্তে আস্তে কমতে থাকে। তাহলে সেটা গ্রাফটা এমন হয়, দেখো এই আমি যদি এদিকে আমি আপতন কোণ বসাই, এদিকে যদি হচ্ছে আমি বিচ্যুতি কোণ বসাই, তাহলে গ্রাফটা কেমন পাবো, যতই আমি হচ্ছে আপতন কোণের মান বাড়াতে থাকবো, ততই বিচ্যুতি কোণের মান কি হবে, কমতে থাকবে। কিন্তু একটা সময় উল্টা ঘটনা ঘটবে, আমি যতই আপতন কোণ বাড়াতে থাকবো, বিচ্যুতি কোণের মান আর না কমে বরং আপতন কোণের সাথে আস্তে আস্তে বাড়তে থাকবে। তো সেই বিন্দুর হচ্ছে আসলে এই যেটা, যে এই আমি যখন আপতন কোণ বাড়াতে থাকবো, বিচ্যুতি কোণ মান কমতে থাকবে, কমতে কমতে একটা বিন্দুতে চলে আসবে, যার পরে আর কমবে না। এরপরে কি হবে, আমি যদি আপতন কোণ আরো বাড়াতে থাকি, বিচ্যুতি কোণের মানও বাড়তে থাকবে। সেই সর্বনিম্ন কোণ, যে বিচ্যুতি কোণের সেই সর্বনিম্ন কোণকে বলা হয় ন্যূনতম বিচ্যুতি কোণ। ওকে, অর্থাৎ হচ্ছে কি তোমার এই যে মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, এটাকে বলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা বিচ্যুতি কোণ, আর এটা হচ্ছে মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। সো এটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ, ন্যূনতম বিচ্যুতি কোণ। আচ্ছা, এটা কখন হবে, এটা তখনই হবে যখন হচ্ছে আমার আপতন কোণ সমান সমান কি হবে, যখন i1 সমান সমান i2 হবে এবং r1 সমান সমান r2 হবে। অর্থাৎ আপতন কোণ আর নির্গত কোণ যখন সমান হবে আর r1 + r সমান সমান r2 হবে, তখন হচ্ছে ন্যূনতম বিচ্যুতি হবে। তখন হচ্ছে এই যে বিচ্যুতি কোণের এমন একটি মান পাওয়া যাবে, যেই মানের আরো কোনো মানে আরো কোনো ভাবে এর চেয়ে কম মানে কম কোনো মান পাওয়া যাবে না, সেটাকে বলা হয় ন্যূনতম বিচ্যুতি কোণ। সো আমরা এখন এই ন্যূনতম বিচ্যুতি কোণের শর্ত ধরে আমরা ন্যূনতম বিচ্যুতি কোণের সাথে প্রতিসরণাঙ্কের একটা সম্পর্ক বের করব। সো প্রতিসরণাঙ্কের সাথে আমি কি যাচ্ছি, প্রতিসরণের সাথে হচ্ছে এই যে আমাদের ন্যূনতম বিচ্যুতি কোণ, সেটার সাথে একটা সম্পর্ক যাচ্ছে। সেটা আমরা তাহলে কিভাবে বের করব। সো আমরা একটু আগে দেখলাম যে এটা হচ্ছে i1 প্লাস i2 মাইনাস a কোণ, বাট ইন কেস অফ ন্যূনতম বিচ্যুতি কোণ যখন del m সমান সমান del m, তখন i1 সমান i2 এবং কি, তখন আমরা লিখতে পারি যে এরকম লিখতে পারি, তখন আমরা এভাবে লিখতে পারি যে i1 প্লাস i2, তো আমরা লিখতে পারি 2i1 মাইনাস a লিখতে পারি। সো এখান থেকে কিন্তু খুব ইজিলি রাখা যায়, i1 সমান সমান কি হবে, এটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে del m প্লাস a বাই 2। ক্লিয়ার। একইভাবে আমরা যদি এই আমরা কিন্তু দেখেছি a সমান সমান হচ্ছে r1 প্লাস r2, তাই না, a সমান সমান কি r1 প্লাস r2। সো আমরা কিন্তু এই ন্যূনতম বিচ্যুতি কোণের ক্ষেত্রে r1 সমান সমান কি হবে, r2 হবে। সো এখানে যদি বসিয়ে দেই, তাহলে আমরা কি পাবো, 2r1। সো r1 ইকুয়াল হচ্ছে a বাই 2। সো আমরা কিন্তু এই i1 এবং r1 একটা মান পেয়েছি। সো আমরা কিন্তু জানি প্রতিসরণাঙ্ক হচ্ছে কি, সেই স্নেলের সূত্রের সাথে, স্নেলের সূত্র হতে আমরা কি জানি যে মিউ সমান সমান sin i বাই sin t sin r। সো এই পৃষ্ঠের জন্য কি হবে, sin i বাই sin r। সো এখন যদি আমি ভ্যালুগুলো পুট করে দেই, তাহলে sin del m প্লাস a বাই 2 sin ওই যে ওখানে a বাই 2। সো আমি পেয়ে গেলাম হচ্ছে মিউর সাথে হচ্ছে আমার এই ন্যূনতম বিচ্যুতির যে রিলেশন, সেটা আমি পেয়ে গেলাম, সেটা হচ্ছে মিউ সমান সমান sin del m প্লাস a বাই 2 ডিভাইড বাই sin a বাই 2। ক্লিয়ার।
তো এই পর্যন্ত যে সূত্রগুলো আমি পড়লাম আমি আবার একটু লিখতে যাচ্ছি যাতে তোমাদের জন্য সুবিধা হয়। একদম ইনিশিয়ালি আমরা কি শিখলাম যে ন্যূনতম বিচ্যুতি ডেল সমান সমান I1 প্লাস I2 মাইনাস কি R1 প্লাস R2। এরপর আমরা শিখলাম যে R1 প্লাস R2 সত্যি কার সমান, যে প্রিজম কোণের সমান। তো আমরা এটা লিখতে পারলাম। এরপরে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতির সাথে প্রতিসরণাঙ্কের যে রিলেশন সেটা হচ্ছে মিউ ইকুয়াল টু sin del m প্লাস a বাই 2 আপন বাই a বাই 2। ওকে, সো এই দুটো আমরা তিনটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এই পৃষ্ঠের জন্য এসি পৃষ্ঠের জন্য আমাদের কি হবে? এসি পৃষ্ঠের জন্য যেটা হবে সেটা হচ্ছে sin I2 বাই sin R2 ইকুয়াল টু হচ্ছে মিউ। ওকে, অর্থাৎ এই পৃষ্ঠের জন্য হচ্ছে এটা হবে sin I2 বাই sin R2 ইকুয়াল টু মিউ। ওকে, সো এই ফর্মুলাগুলো পারলে হচ্ছে আমাদের এই প্রিজম গঠিত সমস্ত অঙ্ক পাওয়া যাবে। এখন হচ্ছে আরেকটা কথা, যদি এই প্রতিসরিত রশ্মি এই এসি রশ্মি ঘেঁষে চলে যায়, কখন ঘেঁষে যাবে? যখন সংকট কোণে আপতিত হবে, তাই না? অর্থাৎ এটা যদি আমার সংকট কোণ হয়ে যায় তখন কিন্তু এই প্রতিসরিত রশ্মি আর নির্গত হবে না, তখন কি এই এসি দিয়ে ঘেঁষে চলে যাবে। অর্থাৎ যখন আরএস রশ্মি এই এসি ঘেঁষে চলে যাবে, এসি রশ্মি ঘেঁষে চলে যাবে, তখন আমরা কি লিখতে পাবো? তখন আমরা লিখতে পারবো হচ্ছে মিউ সমান সমান sin, এই যখন I2 কি হবে 90 হবে, তো 90 আর নিচে হচ্ছে কি sin R2। তো এই কোণটাকে তখন আমরা কি বলবো? সংকট কোণ। তো সংকট কোণ হচ্ছে তখন এটা আমরা কি বলবো? sin থিটা c। তো আমরা কি পেলাম তাহলে? এবার হচ্ছে আমরা প্রতিসরণগুলোর সাথে সাথে আমরা হচ্ছে কি সম্পর্ক পেলাম? সংকট কোণের বা ক্রান্তি কোণের রিলেশন পেলাম। সো রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইকুয়াল টু হচ্ছে 1 বাই sin থিটা c। তো এটা আমাদের হয়ে গেল। এখন হচ্ছে যদি আমরা সরু প্রিজম বিবেচনা করি, সরু প্রিজম কাকে বলা হয়? সরু প্রিজম কাকে বলবো আমরা? যেই প্রিজম হচ্ছে এই প্রিজম কোণটা হচ্ছে 6 ডিগ্রি বা ধরো 10 ডিগ্রি এর চেয়ে ছোট, হ্যাঁ 10 ডিগ্রি 6 ডিগ্রি এত অনেক ছোট প্রিজম কোণ, সেটাকে বলা হয় সরু প্রিজম। তো সরু প্রিজম ক্ষেত্রে যেটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে যে আমরা কি শিখছিলাম? মিউ সমান সমান কি শিখছি দেখো, যে sin I1 বাই sin R1। বাট সরু প্রিজমের ক্ষেত্রে এটা কি হবে? যে আমরা লিখতে পারবো সেটা হচ্ছে মিউ সমান সমান mu1 মাইনাস 1 ইনটু a। সেটা কিভাবে পেলাম সেটা আমি দেখাচ্ছি। যে সরু প্রিজমের ক্ষেত্রে আমরা লিখতে পারি বিচ্যুতি কোণ সমান সমান হচ্ছে মিউ মাইনাস 1 ইনটু a। তার মানে হচ্ছে যে সরু প্রিজমের ক্ষেত্রে আমার যে বিচ্যুতি কোণের মান কিসের উপর নির্ভর করে? প্রিজম কোণ এবং কার উপর নির্ভর করে? প্রতিসরণাঙ্কের উপর নির্ভর করে। ঠিক আছে, অর্থাৎ কি আমার আপতন কোণ আর কি বিচ্যুতি কোণের উপর নির্ভর করে না, বরং নির্ভর করে কার উপর? যে প্রতিসরণাঙ্ক এবং হচ্ছে কি প্রিজম কোণের উপর নির্ভর করে। এটা হচ্ছে সরু প্রিজমের জন্য প্রযোজ্য। এখন হচ্ছে এটা আমরা কিভাবে পেলাম? আমরা কি জানি দেখো, আমরা কি জানি হচ্ছে মিউ সমান সমান হচ্ছে, আচ্ছা যখন এই আমাদের এই কোণটা অনেক ছোট হয়ে যাবে তখন কিন্তু আমরা লিখতে পারবো এই যে জিনিসটা লিখতে পারবো, তখন হচ্ছে এই আয়নের ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? তখন হচ্ছে মিউ সমান সমান হচ্ছে mu1 মাইনাস a। এটা কিভাবে পেলাম?